ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ডাইমেনশন দেখব। আমরা মূলত কাজের ক্ষেত্রে 7 প্রকারের ডাইমেনশন ব্যবহার করে থাকি। অটোক্যাডে ডাইমেনশন ছাড়াও তো আমরা কোনো কাজই করতে পারবো না। অর্থাৎ আমাদের রুম কত হবে বা আমরা যদি প্রপার ওয়েতে ডাইমেনশনগুলি না জানি তাহলে তো আমরা কাজের ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেমে পড়ব। সেজন্য যাতে প্রবলেমে পড়তে না হয় আমি আগেই আপনাদের শিখিয়ে দিচ্ছি। যখন আমি কাজ করব তখন যে আপনারা কমেন্টস করে না বলতে পারেন যে এটা দেখান নাই ওটা দেখান নাই, তখন আপনারা কমেন্টস করলে আমি বলে দিতে পারবো যে ওই প্লে লিস্টে এইগুলি আছে, আপনি দেখে নেন। ওকে, তাহলে আমরা মূলত 7 ধরনের ডাইমেনশন ক্রিয়েট করতে পারি। সেজন্য আমরা এগুলি কোথা থেকে নিতে পারবো? আমরা এখান থেকে ডাইমেনশন থেকেও নিতে পারবো। এবং যেমন এখানে লিনিয়ার, অ্যালাইন, আর্ক লেন্থ, অর্ডিনেট, রেডিয়াস, জগ, ডায়ামিটার, অ্যাঙ্গুলার, আমরা এখান থেকে 7 ধরনের। এবং এখানে আমরা অ্যানোটেশনে গিয়ে এই যে ড্রপ ডাউন মেনু আছে এখান থেকেও আমরা এই ডাইমেনশনগুলি পেয়ে যাব। এবং আমরা এখানে অ্যানোটেট রিবনে যাব, এখানে গিয়েও যদি আমরা প্রেস করি এখানেও আমরা পেয়ে যাব। তাহলে এবং আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এগুলি করতে পারবো। তা আমি প্রথমে আপনাদের দেখানোর জন্য আমি একটা লাইন নিচ্ছি। আমি ধরুন এই লাইনটা অ্যাপ্রক্সিমেট নিয়ে নিলাম। এখন লিনিয়ার ডাইমেনশন আমরা লিনিয়ারটা খুব বেশি ব্যবহার করি। লিনিয়ার ডাইমেনশন এমনই একটা ডাইমেনশন যে ডাইমেনশনটা হরিজন্টাল এবং ভার্টিক্যাল, অর্থাৎ হরিজন্টাল এবং ভার্টিক্যাল মাপের জন্য। যেমন আমি সেজন্য লিনিয়ার ডাইমেনশনের জন্য প্রেস করব ডিএলআই প্রেস করার পর দেখুন ভিউয়ার্স আমরা এটা দিতে পারবো। এবং আমি আর একটা লাইন নিয়েছি ভার্টিক্যাল, আমি ভার্টিক্যাল লাইনের জন্য সেজন্য এটা আমরা লিনিয়ার ব্যবহার করে ডিএলআই দিলাম ডিএলআই। ওকে, তারপর এখন আমরা আমাদের যদি লাইনটা আঁকা বাঁকা থাকে, যেমন ধরুন সাপোজ আমি এই লাইনটা এদিকে আমি এফেক্টটা অফ করে নিচ্ছি, অফ করে নিয়ে আমি এইভাবে দিলাম। এখন যদি আমি লিনিয়ার নেই ডিএলআই প্রেস করি তাহলে আমি যদি এখানে নেই, খেয়াল করুন ভিউয়ার্স দেখুন ও কিন্তু এটা নিচ্ছে না, কারণ ওর শর্তই হলো ওর নেবে হরিজন্টাল এবং ভার্টিক্যাল, ও আঁকা বাঁকা লাইন নেবে না। সেজন্য ও আঁকা বাঁকা লাইন নেওয়ার জন্য আমাদের কি নিতে হবে? আমাদের নিতে হবে অ্যালাইন। সেজন্য আমরা কিবোর্ড থেকে কি প্রেস করব? ডিএল প্রেস করব। ডিএল প্রেস করার পর আমরা এখান থেকে এটা দিব। দেখুন ভিউয়ার্স অ্যালাইনও হয়ে গিয়েছে। ভিউয়ার্স আমি আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা কমান্ডে কাজ করবেন, কারণ কমান্ডে কাজ করলে আপনাদের তাড়াতাড়ি হবে। এবং আপনারা যদি ভাই যান বা যে কোনো জবের ক্ষেত্রে যান, ওরা এই ড্রপ ডাউন মেনুটাকে অফ করে দিতে পারে, একেবারে অফ করে দিবে। অফ করে দিলে আপনি কি করবেন? যে বলবে আপনি কমান্ড দেখে আপনি কাজ করতে পারবেন না, আপনাকে নিজের মতো করে তৈরি করতে হবে। ও এইভাবে অফ করে দেবে। আরও সিস্টেম আছে, এগুলি আমি পরে আপনাদের ট্রিক্সগুলি দেখাবো। ওকে, আমি এভাবেই রাখছি। তাইলে আমরা কি আমাদের যদি হরিজন্টাল এবং ভার্টিক্যাল ডাইমেনশন নিতে আমরা লিনিয়ার নেব। লিনিয়ারের জন্য আমরা প্রেস করব ডিএলআই। এবং আমাদের যদি অ্যালাইন অর্থাৎ আঁকা বাঁকা ডাইমেনশন থাকে, যেমন আমি অ্যাপ্রক্সিমেট এখানে একটা দিলাম, এখন আমি এটা ডাইমেনশন নেব, সেজন্য আমরা কি প্রেস করব? ডিএলআই প্রেস করলে ও নিয়ে নেবে। যেমন আমি এটাকে নিলাম, এই যে ডিএলআই প্রেস করলে কি আমি দিতে পারতেছি না, কারণ কি? কারণ লিনিয়ার মানে ও হরিজন্টাল এবং ভার্টিক্যাল নেবে, সেজন্য আমাদের অ্যালাইন প্রেস করতে হবে। আর অ্যালাইনের শর্ট কমান্ড হলো ডিএল। আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা এগুলি মুখস্থ রাখবেন, তাইলে কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন, তারপর অটোমেটিক আপনি পেরে যাবেন। ওকে, তারপর আমরা অ্যাঙ্গেল ক্রিয়েট করব। সেজন্য আমি কি করব? আমি এখানে একটা লাইন নিয়ে নিচ্ছি, লাইন নিয়ে আমি এফেক্টটা চালু করে দিচ্ছি। তারপর আমি এখানে অ্যাঙ্গেল ক্রিয়েট করব। ধরুন আমি এই অ্যাঙ্গেলটা জানবো, তাহলে আমি এখানে ড্রপ ডাউন মেনুতে যাব, তারপর এখানে অ্যাঙ্গুলার নেব। বা আমি যদি অন্য জায়গায় বাইবা দিতে যাই বা জবের ক্ষেত্রে যাই বা কাজ করি, তখন বারবার এখানে নেওয়াটা কিন্তু একটা বোরিং লাগে। সেজন্য আমরা শর্ট কমান্ডের মাধ্যমেও করতে পারি। সেজন্য দেবো ডিএন প্রেস করলে আমরা এখানে নিতে পারবো ডিএন। আমি আবার বলছি ডিএন। এগুলি আপনাদের একেবারে ঠোঁটের আগায় রাখবেন যারাই দেখেন ভিডিওগুলি। আর ভিউয়ার্স আমি একটা কথা বলে রাখি, আমি ভিডিওগুলি এডিট করতেছি না, কারণ আমার ওরকম সময় নাই যে আমি এডিট করব, এডিট করে আপনাদের খুব ভালোভাবে জাঁকজমক করে দেব, এভাবে এরকম সময় আমার নাই। সেজন্য আপনাদের একটু বিরক্ত লাগতে পারে, বিরক্ত লাগলেও করার কিছু নাই, কারণ আমারও তো একটা সময় বের করতে হবে। আমি একটা জব করি এবং আমি একটু পড়াশোনা করতেছি,
এই জন্য আমি এডিট ছাড়াই ভিডিওগুলি আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আমরা 3টা শিখে গেলাম। 7টা ডাইমেনশন আমাদের দরকার হয়, তার ভিতরে এই 3টা মোস্ট দরকার হয়, মোস্ট ইম্পর্টেন্ট, এবং বাকিগুলো আমাদের ইম্পর্টেন্ট। সেজন্য আমি সার্কেল নিচ্ছি, যেমন আমি অ্যাপ্রক্সিমেট একটা সার্কেল নিলাম এবং আমি এখানে আর একটা সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পর আমাদের বিভিন্ন ক্ষেত্রে রেডিয়াস এবং ডায়ামিটার জানতে হয়, সেজন্য আমরা রেডিয়াস জানবো কিভাবে, এবং আর্ক লেন্থ আছে একটা, আমি আর্ক লেন্থটাও দিয়ে দিচ্ছি। আমি একটা আর্ক নিয়ে নিচ্ছি। এই ইন্টারভিউয়ার্স এই আর্কের একটা সুন্দর ভিডিও দিয়েছি আপনাদের, আপনারা দেখলে দেখে নিতে পারেন। যেমন আমি অ্যাপ্রক্সিমেট একটা আর্ক নিয়ে নিলাম, ধরুন আমি এই আর্কটা নিলাম। এখন আমি আর্ক লেন্থ জানবো। আর্ক লেন্থ জানার জন্য ডিএআর প্রেস করব। ডিএআর প্রেস করার পর আর্ক লেন্থ, অর্থাৎ আমার এই আর্কের লেন্থটা এইটা হলো 176 হলো এই আর্ক লেন্থ, এই টোটাল লেন্থটা হলো 176। তারপর আমরা জানতে পারবো রেডিয়াস, সেজন্য আমরা রেডিয়াসের জন্য প্রেস করব ডিআরএ ফর রেডিয়াস। যেমন আমি এটা রেডিয়াস জানতে চাই, ডিআরএ, এই দেখুন রেডিয়াস, এটা 32 রেডিয়াস আছে 32। এবং আমরা ডায়ামিটার জানতে চাই, সেজন্য ডিডিআই প্রেস করব, ডিডিআই ফর ডায়ামিটার, আমি এখানে দিলাম। এই যে ডায়ামিটার আমার ক্রিয়েট হয়ে গেল। এবং আর একটা আছে অর্ডিনেট কি, আমি একটা লাইন নিলাম, মনে করেন একটা পলি লাইন নিলাম পিএল, আমি এফেক্টটা বন্ধ করে নিচ্ছি এবং আমি এখানে একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পর আমি যদি কিবোর্ড থেকে ডিওআর প্রেস করি, ডিওআর প্রেস করার পর আমি এখানে এই পয়েন্টটা দিলাম, এই যে ও নিয়ে নিল। ভিউয়ার্স, এই 7টা আমাদের 7টা দরকার হয় না, আর্ক লেন্থটাও কম দরকার হয়, এবং এটা আমরা দেই না বললেই চলে। আমাদের মূলত 3টা লিনিয়ার, অ্যালাইন্ড, অ্যাঙ্গুলার, রেডিয়াস, ডায়ামিটার, এই 5টা, আর আর্ক লেন্থ মাঝে মাঝে দরকার হয়। এই কয়টা হলেই আমাদের এনাফ, আমাদের কাজের ক্ষেত্রে এই কয়টার বেশি লাগবে না। আর বাকি যেগুলি আছে এগুলো আমি আপনাদের শিখিয়ে দেব, যাতে আপনাদের কেউ না বলতে পারে যে আপনারা জানেন না। সামনের টিউটোরিয়াল খুব ইম্পর্টেন্ট, ওটা হবে ইউনিট সেটআপ নিয়ে, এবং আমরা আস্তে আস্তে আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। তারপর আমি লেয়ার নিয়ে একটা ক্লাস দেব, লেয়ার নিয়ে ক্লাস দেওয়ার পরেই আমাদের মূলত কোর্সটা শুরু হবে। আমি প্রথমে চাইছিলাম যে আপনাদের সব ট্যাবগুলি ধরে বেসিকটা শিখিয়ে দেব, কিন্তু পরে চিন্তা করলাম আসলে একটা প্রজেক্ট শেষ করে দেই। প্রজেক্টের মাঝেও তো অনেক কাজ আসবে, নতুন নতুন কাজ আসবে, ওই সময় আপনারা শিখে নেবেন। এবং আপনাদের যে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনারা এই রিলেটেড আরও ইউজফুল ভিডিও পেতে চান। এবং আপনারা যদি শেয়ার করেন, সবাই যদি দেখে, সবাই তো কাজ শিখতে চায়। ইউটিউবে অ্যাভেলেবেল চ্যানেল আছে, কত সুন্দর করে এডিট করে বা কত কি করে, কিন্তু ওনাদের কাজ গুছানো না। আর আমিও যে ভালো গুছিয়ে দেব আপনাদের, ব্যাপারটা এমন না, আপনাদের নিজেদের করে গুছিয়ে নিতে হবে। আচ্ছা, আমি আর কথা বাড়াবো না। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।